বেইজিং রুট লু টেম্পল চায়নার গুয়াংজুতে অবস্থিত। এটি গুয়াংজুর বিখ্যাত বেইজিং রুট এলাকায় অবস্থিত একটি মনোমুগ্ধকর ঐতিহাসিক ভবন, যেটি সাধারণত লু মন্দির বা লু টেম্পল নামে পরিচিত। এটি মূলত একটি বৌদ্ধ মন্দির। এর অবস্থান বেইজিং রুট, পেডিস্ট্রিয়ান স্ট্রিট, ইউসি ডিস্ট্রিক্টে। মেট্রো লাইন 6 অথবা 2 নম্বর লাইনের বেইজিং লু স্টেশনে এটির অবস্থান। এটি একটি সাংস্কৃতিক ভবনও। ভবনটি বহুস্তর বিশিষ্ট প্যাগোডা স্টাইল এবং চীনের প্রাচীন রাজবাড়ির আদলে তৈরি। বিশেষ করে লিংনান স্থাপত্য শৈলী অনুসরণ করে এটি তৈরি করা হয়েছে, যেটি দক্ষিণ চীনের বিশেষ বৈশিষ্ট্য। রাতে সোনালী আলোয় পুরো ভবনটি অত্যন্ত চমৎকারভাবে ঝলমল করে এবং একটি ঐতিহাসিক পরিবেশ তৈরি করে, যা দেখতে সত্যি খুবই মনোমুগ্ধকর। এটি মূলত একটি বৌদ্ধ মন্দির, যার ইতিহাস 1000 বছরেরও বেশি। অনেকটা রাজপ্রাসাদের মতো, প্রতিটি তলায় বারান্দা এবং কারুকাজ করা, উঁচু ছাদ এবং বাঁকানো কর্নার। চীনের ঐতিহ্যবাহী মন্দির এবং প্রাসাদের কোণাগুলো যেভাবে বাঁকানো থাকে, ওইভাবে এটার কোণাগুলো এরকম করে বাঁকানো। আর এখন প্রার্থনার সময়। যেহেতু এটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ ধর্মের অনুসারীরা নিজেরা নিজেদের মতো করে প্রার্থনায় ব্যস্ত। আর যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, সেজন্য অনেক ধরনের পর্যটকও এখানে দেখা যাচ্ছে, যারা শুধু ঘুরতে গিয়েছে বা দেখার জন্য কৌতূহলবশত গিয়েছে, ওরাও অনেক আছে। আর এখানে ভিতরে হল রুম আছে, যেখানে বড় বড় 3টি গৌতম বুদ্ধের মূর্তি আছে এবং ওইখানে বিশেষভাবে প্রার্থনা করা হচ্ছে। এখানে এসে আমার কিছুক্ষণের জন্য মনে হলো এটা বুঝি চায়নাতে না, এটা অন্য কোনো দেশ হবে, কারণ এখানে খুব সুন্দরভাবে ধর্মপ্রচার হচ্ছে। চায়নাতে যেহেতু ধর্মপ্রচার নিষিদ্ধ, কিন্তু এটা একটা বৌদ্ধ মন্দির এবং এখানে অনেক অনেক বৌদ্ধ ধর্ম অনুসারীরা তাদের প্রার্থনা বা উপাসনায় ব্যস্ত। এখানে 3টি বড় বড় গৌতম বুদ্ধের মূর্তি রাখা আছে এবং এখানে বিশেষভাবে প্রার্থনা করা হচ্ছে। এখন প্রার্থনার সময়। বৌদ্ধ ধর্মের অনুসারী যারা আছে তারা সবাই প্রার্থনায় ব্যস্ত, এক একজন এক এক ভাবে প্রার্থনা করছে। আর এখানে বিশেষভাবে প্রার্থনা করা হচ্ছে। এখানে ভিডিও ধারণ করা নিষেধ, তাই দূর থেকে আমি কিছু ভিডিও ধারণ করেছি। এই মন্দিরটি খুবই সুন্দর এবং অসাধারণ একটি টুরিস্ট স্পট। এখানে রাতে গেলে কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পায়, যেটা দিনের বেলায় দেখা যায় না, কারণ রাতে এখানে বিশেষভাবে লাইটিং করা হয়। লাইটিং করার কারণে এই মন্দিরটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আজকে দেখানোর চেষ্টা করলাম চায়নার একটা মন্দির। পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো আরো চায়নার অনেক সুন্দর জিনিস দেখানোর জন্য, চায়নার সংস্কৃতি, চায়নার খাবার দাবার, চায়নার রাস্তা, চায়নার সবকিছু দেখানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।